নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আজ প্রতিভার বন্ধনে আবদ্ধ হয়ে আজকের এই সন্ধ্যাটাকে গানে কবিতায় ভরিয়ে তুলব। আর ওপারের দর্শক ও শ্রোতৃবৃন্দের ভালোবাসায় আবদ্ধ হব, এই প্রতিশ্রুতি নিয়েই এগিয়ে যাব। তার আগে আজকের এই সন্ধ্যাকে সুন্দর করার জন্য বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানাবো প্রতিভার বন্ধনের সদস্যদের, এবং আমার আজকের শিল্পীদের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাবো যারা ফেসবুক লাইভ দেখছেন। এখন আমরা একটু পরিচয় পর্ব সেরে নিই। আজকের সঙ্গীত শিল্পী দেবশ্রী মিত্র। নমস্কার। আমি বনানী ব্যানার্জি সরকার। আমার সাথে আছেন সঙ্গীতে তবলায় সঙ্গ করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় সুমন দাস মহাশয়। আমার সঙ্গে আছে আমার আবৃত্তিকার ছোট বড় শিল্পীরা বৈশাখী মণ্ডল, অনুসুয়া দাস, অরুণিমা, ছোট্ট দুজন ক্ষুদে শিল্পীকে নিয়ে আজকের এই সন্ধ্যা। এবার আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। সঙ্গীত রবি ঠাকুর ছাড়া সম্ভব নয়। তিনি হলেন সঙ্গীত আকাশের সূর্য, আর আমরা সেই সূর্যোদয়ের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করব। প্রথমে একটি দ্বৈতকণ্ঠ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব আমরা, দেবশ্রী মিত্র এবং আমি বনানী। Thank you.
সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। এরপর আমাদের একটি শিশু শিল্পী রবীন্দ্র কবিতা পরিবেশন করবে অনুসুয়া দাস। হ্যালো, নমস্কার। লুকোচুরি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার ডালা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। আমরা একটি রবীন্দ্র কবিতা শিশু কণ্ঠে শুনলাম। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের সাড়াতেই তা জানা যাবে। আমরা এখন আপনাদের মেসেজ পড়তে পারছি না, তার জন্য ক্ষমা চাইছি। আমরা অনুষ্ঠান শেষে আপনাদের ভালো লাগা ভালোবাসা সব করিয়ে নেব, কিছু মনে করবেন না। এখন আমরা একজন গৃহবধূর কণ্ঠে আবৃত্তি শুনব, যার প্রতিভা সংসারে টানাপোড়েনে চাপা পড়ে যায়, কিন্তু প্রতিভার বন্ধন সেই সব বিলীন হয়ে যাওয়া প্রতিভাকেই তুলে ধরার জন্য এই উদ্যোগ নিয়েছে। সত্যি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এরকম ফেসবুক লাইভ পেজকে, প্রতিভার বন্ধনের সদস্যদের, শিল্পীদের তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আমাদের মতো এই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পীর প্রতিভাকে আপনাদের সবার মনে একটু জায়গা করে নিতে পারার জন্য। এখন আমরা আবৃত্তি শুনব বৈশাখী মণ্ডলের কণ্ঠে, বৈশাখী বিশ্বাসের কণ্ঠে। ওইভাবে নয়।
সোজা দেখলে সোজা হলে মুখটা দেখতে পাওয়া যায়, সাইডে মাঝখান থেকে একটু দেখিয়ে নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরি রাজ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাত উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। নমস্কার। আমরা একটি সুন্দর আবৃত্তি পরিবেশন শুনলাম বৈশাখী বিশ্বাসের কণ্ঠে, কেউ কথা রাখে না। আমরা কথা রেখেছি, রাখবো। আমরা এই ক্ষুদ্র শিল্পীরা গানে কবিতায় আপনাদের মন ভরিয়ে তুলব, এই চেষ্টা করছি। সংস্কৃতি মন নিয়ে এই দীর্ঘদিনের গৃহবন্দী অবস্থাকে কাটিয়ে তুলতে আমরা চেষ্টা করেছি একটা হালকা হিমেল হাওয়া দেওয়ার। এই করোনা পরিস্থিতিতে বাড়িতে বন্দি থেকে থেকে আমরা মোবাইলে যদি এরকম কিছু গান কবিতা সবাই আপনাদের মন ভালো করে দিতে পারি, আসুন না এরকম ছোট ছোট শিল্পী মন নিয়ে আমরা সবাই চেষ্টা করি। প্রতিভার বন্ধন আপনাদের জন্য হাত বাড়িয়ে আছে। আমরা সবাই অনেক দূর দেশে থাকা আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভালোবাসার মানুষ সবার কাছে পৌঁছে দিতে পারি আমাদের কণ্ঠ। আমরা সবাই মিলে প্রতিভার বন্ধনে আবদ্ধ হয়ে এরকম ছোট্ট ছোট্ট অনুষ্ঠান উপহার দিতেই পারি।
এখন আমরা চলে যাব একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠানে, সঙ্গীত। আধুনিক গানে এখন আপনাদের সন্ধ্যাকে, আপনাদের মনকে ছুঁয়ে যাবে দেবশ্রী মিত্র। তার কণ্ঠে শুনবো আমরা আধুনিক গান, ভূপেন হাজারিকার সুরে গাওয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান তোমায় কেন লাগছে এত চেনা। গানটি পরিবেশন করবে দেবশ্রী মিত্র।
একটা সুমধুর কণ্ঠে একটি গান আমরা শুনলাম। কতটা আপনাদের মন ছুঁতে পারলো তা আপনারা জানাবেন। আর আপনাদের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ সঙ্গীত শিল্পীকে আরো অনেক দূরে নিয়ে যাবে এই আশা রেখে আপনাদের কাছে আমাদের নিবেদন। গানের পরে আমার একটি কবিতা, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমরা সেরকম প্রস্তুতি নিয়ে নামতে পারিনি, তবু চেষ্টা করে যাচ্ছি আপনাদের মনকে ছুটে একটুখানি আনন্দ দিতে। আবারও বলছি, আপনাদের মেসেজ আমরা এখন পড়তে পারছি না বলে কিছু মনে করবেন না। লাইভ প্রোগ্রাম যেটা মেন জিনিস, কিন্তু আমরা অনুষ্ঠানটা করে নিয়ে আপনাদের মেসেজ দেখার চেষ্টা করব, আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। এখন আমি রবীন্দ্র কবিতা পরিবেশন করছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘটিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের সেই সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার? সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরে আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা, আমি চললেম একা। নমস্কার। এরপর আমরা আবার কবিতাই শুনবো, কিন্তু শিশু শিল্পীর কণ্ঠে। এখন আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে অরুণিমা মাইতি।
নমস্কার। কবি অপূর্ব দত্তের বৃষ্টির জন্য চিঠি। চুন্নি নদীর বুকের উপর ছোট্ট বাঁশসাঁকো দাঁড়িয়ে আছে একটা ছুরি। কোত্থেকে এক পাখি বলল, তুমি আসতে পারো, আঁকবে আমায় আঁকো। ওই যে দেখছো মেঘের বাড়ি, দেখতে যাবে নাকি? জারুল গাছের ডালের ফাঁকে সূর্য গাছে হেলে খেয়াল মাছি বলল, তুমি গান জানো ভাই, গাও। নাম কি তোমার? কোথায় থাকো? কাদের বাড়ির ছেলে? খাবে কিছু? এ নাও একটু পাতার গুড় খাও। এই গলায় লিখে আমি দু চোখ বন্ধ করে পরের লাইনগুলোর কথা ভাবছি মনে মনে। হঠাৎ বাড়ি কাঁপিয়ে কোথায় শব্দগুলো জোরে, দুধ তাড়িয়ে মুষলধারে বৃষ্টি পরক্ষণে। যে না আমি বৃষ্টি দেখার ইচ্ছেটুকু নিয়ে বাইরে যাব, দরজাখানা খানিকটা ফাঁক করে দু চার ফোঁটা বৃষ্টি দানা সেইটুকু ফাঁক দিয়ে লেখার খাতা ভিজিয়ে দিয়ে হাসলো তুমুল জোরে। কি যে আমার কষ্ট হলো বোঝাতে পারবো না। কতদিনের পরিশ্রমের ফলে তো এই লেখা। যা লিখেছি সবটুকু তার তোমার মুখে শোনা। বৃষ্টি, আমার সব কিছু তো তোমার কাছেই শেখা। বৃষ্টি, আমার কথাই যেন রাগ করো না ভাই। কবিদের তো কষ্ট হলেও মুখে বলতে নেই। কথা দিলাম, আবার যদি তোমার দেখা পাই, লেখার খাতা ভরিয়ে চিঠি লিখবো তোমাকে। নমস্কার। খুব সুন্দর অরুণিমা আবৃত্তি শোনালো। ওরা সবাই আমার শিক্ষার্থী। ভুল ত্রুটি মার্জনা করবেন। শিশুকণ্ঠে এমন আবৃত্তি হয়তো অনেকেই শোনেন, কিন্তু আমার মনে হয় ওরাও আপনাদের মন ছুঁতে পারবে। আশীর্বাদ করুন ওরা যেন অনেক দূর এগিয়ে যায়। আমরা অনুষ্ঠান চলাকালীন প্রতিভার দর্পণের, প্রতিভার বন্ধনের কৌশিক, মঞ্জুতি, শোভা এবং আরও যারা আছেন, যারা এই গ্রুপটি তৈরি করেছেন প্রতিভাকে ছুঁয়ে যাওয়ার, আপনাদের সকলের মন ছুঁয়ে যাওয়ার, তাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা ঘরে বসে বসে যেভাবে বোর হচ্ছি, সেই কিছুটা হলেও সময়কে সুন্দর করে তুলতে প্রতিভার বন্ধন যে উদ্যোগ নিয়েছে সত্যি দারুণ। আমরা যেন এই সংস্কৃতিটাকে ধরে রাখতে পারি তার চেষ্টা আমরা করে যাচ্ছি। আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। আপনারা সাথে থাকবেন সব দিন। এখন আমরা আবার গানে ফিরে যাব। কবিতা ও গান একসঙ্গে, মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই গান ছাড়া কবিতা, কবিতা ছাড়া গান, এটা হয় না, সম্ভব নয়। কবিতার মধ্যে সুর দিয়ে যে সঙ্গীত, সেই সঙ্গীতে আবার আমরা ভরিয়ে তুলব আপনাদের মনকে। এখন আবার দেবশ্রীর কণ্ঠে আমরা শুনব পুলক বন্দ্যোপাধ্যায়ের সুরে গাওয়া, অরুন্ধতী ওম চৌধুরীর গাওয়া এত বড় আকাশটাকে ভরলে জোছনায়।
দেবশ্রীর গান সবাইকে এইটাই আপনাদের কেমন লাগলো, আপনাদের ভালোবাসায় তা জানাবে। আর এই সন্ধ্যাকে সুন্দর করে তুলতে আপনাদের সহযোগিতা, ফেসবুক লাইভ যারা দেখছেন তাদেরকে আমাদের শিল্পীদের তরফ থেকে নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাদের মূল্যবান সময় যে আমাদেরকে একটু দিয়েছেন, সত্যি আমরা তার জন্য কৃতজ্ঞ। একা ঘরবন্দি অবস্থায় গান আবৃত্তি কিছুই হয় না যদি না দর্শক শ্রোতা না থাকে। সবার আগে কোনো অনুষ্ঠানের মূল জিনিসই হলো দর্শক এবং শ্রোতা। গুণমুগ্ধ শ্রোতা ছাড়া কোনো অনুষ্ঠান সম্ভব হতে পারে না। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। এখন আমি একটি আবৃত্তি পরিবেশন করব। কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলী, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্পান্তর। মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, শুনবো না আর। সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলি হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়। মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম। গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে লিখে যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার
সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ কি বছর মাস, সেসব হিসেব করিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছি ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পাড়ে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের মুখে চলে গেছি। এখন শেষ করার আগে আমার সহযোগী শিল্পীদের, দেবশ্রী মিত্র, আমার সঙ্গে সঙ্গীতে যিনি শিক্ষক মহাশয় তবলায় সঙ্গত করেছেন, তাদের সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা জানাই। আর আরো অভিনন্দন জানাই প্রতিভার বন্ধনকে, আর দর্শক এবং শ্রোতাবৃন্দকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অনুষ্ঠান শেষ করব দেবশ্রী মিত্রের আরেকটি গান দিয়ে। অনন্ত চ্যাটার্জির কথা ও সুর, গীতা দত্তের গাওয়া গান আমরা শুনবো দেবশ্রী মিত্রের কণ্ঠে।
চাই। এতক্ষণ আমার বৌদি পুরোটাই বললো, যদি আমি বলতে সেভাবে পারি না, তবু বলছি মানে আর যে গানগুলো গাইলাম সেগুলো একটু চেষ্টা করলাম গান গিয়ে শোনানোর। অনেকদিন পর আমি জানি না কেমন হয়েছে, কিভাবে গাইলাম, হয়তো পরে শুনলে একটু বুঝতে পারবো, কিন্তু মানে খুব আশা রাখবো, হয়তো এই আশাটুকু রাখবো যেটা হয়তো আগামী দিনে আমাকে আরো উৎসাহিত করবে গানগুলো আবার গেয়ে যাওয়ার, বা নতুন করে আমি যে আবার চেষ্টা করছি গানটা গাওয়ার, ধরে রাখার, সেটুকু। হ্যাঁ, এবং আমি এখানকার মেয়ে এবং বর্তমানে আমি নবদ্বীপে থাকি। তা আমি এখানে আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই অজিত ঘোষ মশাইয়ের কাছে শিখেছিলাম, এবং বর্তমানে আমি নবদ্বীপে আমার চণ্ডী ব্যানার্জি আমার গুরু, ওখানে আমি যাই, হয়তো ঠিক মতো যেতে পারি না, সেটাও স্যারের অনেক বড় অভিযোগ আমার কাছে, কিন্তু যেটুকুন যা আবার হয়তো নতুন করে ঘষা মাজা করার একটা সুযোগ, সেটা হয়তো আমার নবদ্বীপের মাস্টারমশাই চণ্ডী ব্যানার্জি তিনি আমাকে একটু করে দিয়েছেন। আমি দুজনকেই আমার অন্তরের অনেক অনেক মানে প্রণাম শুভেচ্ছা জানাই, এবং ওনারা যেন আমাকে এভাবে আশীর্বাদ করে, যেন আমি এটুকুই চাইব। হ্যাঁ, নমস্কার। আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা 1 ঘন্টার একটা অনুষ্ঠান নিয়ে নেমেছিলাম, আশা করি আমরা সময়টা ঠিক মেনটেন করে দিয়েছি। আপনাদের অনেকের হয়তো কোনো অনুরোধ থাকতে পারে দেবশ্রীর গান আরো শোনার, আমরা চেষ্টা করব আরো আপনাদের কাছে আসার থেকে আরো গান গাওয়ার সুযোগ আমরা পাবো, এই আশা রাখছি। আরেকবার সকলকে, যারা এই অনুষ্ঠান দেখছেন, যাদের জন্য আমরা আজকে অনুষ্ঠান ভালো লাগছে, করতে পারছি, আমাদের ইচ্ছে হচ্ছে আরো করার, তাদের নাম আমি সত্যি পড়তে পারছি না। আমি দেখছি অনেকেই দেখছেন, আমার বন্ধুরা আছেন, আমার থেকে বয়োজ্যেষ্ঠরা আছেন, আমার ছোটরা আছেন, সবাই আমাদের অনুষ্ঠান দেখছেন বা দেখছো, তাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আর আমার এই আজকের সঙ্গে আমরা যারা অনুষ্ঠান করলাম তাদের সকলের তরফ থেকে প্রতিভার বন্ধনকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদের শ্রোতৃমণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই সান্ধ্য অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।